বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, এত নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানার মুখে আমি মনে করি যে গতকালকে সেনাকুঞ্জে তার যে সাদর সম্ভাষণ, এইটা যে উনার প্রাপ্য ছিল, আল্লাহ সেই পর্যন্ত উনাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। এটা আমার কাছে মনে হইছে। তিনি শারীরিকভাবে কতটুকু দুর্বল, কিন্তু তারপরেও যে প্রত্যেকটা মানুষ ডক্টর ইউনূস থেকে শুরু করে ৩ বাহিনী প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ উনাকে যেভাবে সম্মান দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাসে এবং আগামী দিনে একটা বার্তা দিবে। ১৪-১৫ বছর কোন ধরনের আলোচনায় না থাকা এই ৩ বারের প্রধানমন্ত্রী যখন এই ধরনের সাদর সম্ভাষণ পান, এর যে তাৎপর্য এইটা আপনাকে কথা হলো যে গতকালকে যখন এই টিভি পর্দায় আমাদের এখানে তো কি বলে আপনাদের ওখানে যখন এই প্রোগ্রাম যখন চলে তখন আমাদের দেশে মানে আমি যেখানে থাকি এখানে তখনো সকালও হয়নি। তো যখন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম, তখন আমার হঠাৎ করে মনে হলো আপনাদের কার মনে আছে আমি জানি না। ২০০৯ এ আ ঠিক এরকম একটা পরিসর ছিল। তবে উপলক্ষ্য ছিল ভিন্ন। সেই সময় ২০০৮ এর ৩১শে ডিসেম্বরের নির্বাচনের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার গণভবনে গিয়েছিলেন সেই সরি ওই যে তত্ত্বাবধায়ক সরি নির্বাচনের পরে না আগের যখন মানে ১/১১ সরকার যখন ক্ষমতায় আসলো, সেই যে বিখ্যাত যে মন্তব্য যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। তো সেরকম একটা যদিও উপলক্ষ্য এবং প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু একটা প্রতীকী একটা আ কি বলে একটা আ একটা একটা প্রতীকী অর্থে এটা একই রকম। সেইদিন কিন্তু আবার সেখানে আম আ বেগম খালেদা জিয়া ছিলেন না। যাই হোক সেটা ছিল প্রতীকী অর্থে। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো দেখেন এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আমরা তার যে মন্তব্যগুলো নিয়ে আমরা যে আলোচনা করি, এই আলোচনাগুলোকে আমি সবসময় মনে করি যে এটা শুধুমাত্র শেখ হাসিনার আ আ কি বলে একটা বিচ্ছিন্ন কোনো মন্তব্য না। এই মন্তব্যটা ২ টা জিনিস আমার কাছে মনে হয় প্রতিফলিত করে। ১ম টা হলো যে আমাদের গত ১৩-১৪ বছরে যে সামগ্রিক নৈতিকতার যে অধঃপতন হয়েছিল, মানুষকে অবমূল্যায়নের, মানুষকে যখন তখন কি বলে জেলে ঢুকায়ে দেয়া, যখন তখন তাকে গ্রেপ্তার করা, তাকে গুম করে ফেলা। এই যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এই জিনিসগুলো, তারই একটা প্রতিফলন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধরনের বাক্যবাণ। আপনি দেখেন সে শুধুমাত্র খালেদা জিয়াকে বলে নাই। আপনি একটা মানুষ বলেন যাকে নিয়ে সেই ধরনের মন্তব্য করে নাই। যারা জাতীয় পর্যায়ে নেতা ছিল। আপনার মনে আছে ব্যারিস্টার রফিকুল ইসলামকে নিয়ে উনি কি বলেছিলেন? আপনাদের মনে আছে যে মরহুম আ বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে উনি কি মন্তব্য করেছিলেন? খালেদা জিয়াকে নিয়ে উনি কি মন্তব্য করেছেন? ডক্টর ইউনূসকে নিয়ে উনি কি মন্তব্য করেছেন? এই জিনিসগুলো হলো কি যে যখন আপনি একটা ন্যারেটিভ দাঁড় করতে চাবেন আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য, তখন আপনি আপনার চারপাশে এমন কেউ আপনার আশেপাশে না থাকবে এটা আপনি চাইবেন না, যারা কিনা যোগ্যতায়, জনপ্রিয়তায় এবং খ্যাতির দিক থেকে সে যাতে করে আপনার উপরে হুমকি তৈরি করতে পারে। এবং এই জিনিসটা আমি মনে করি একটা একটা সাইকোটিক সিম্পটম এর মতো ছিল শেখ হাসিনা। উনি কখনোই সম্মানিত মানুষদেরকে উনি কখনো সম্মান করে কথা বলতে পারতেন না। তো এই যে জাতি হিসাবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে এই যে আমাদের সামগ্রিক নৈতিকতার যে অধঃপতন হয়েছিল, সেই অধঃপতনটা ৫ই আগস্টের এই যে আমাদের যে বিজয় এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে এটা শেষ হয়েছে। এখন গতকালকে আপনি যদি বেগম খালেদা জিয়ার যদি আ আ সেনাকুঞ্জে তার যে সবার যে সাদর সম্ভাষণ আপনি যদি দেখেন, আমি অন্তত স্মরণ করতে পারি না যে এইভাবে কোনো মানুষ যাকে 8 পাস বলা হয়েছে, যাকে জন্মের ঠিক নাই বলা হয়েছে, যাকে রাজাকারের স্ত্রী বলা হয়েছে, নানাভাবে তার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে। অথচ ১৪-১৫ বছর কোন ধরনের আলোচনায় না থাকা এই ৩ বারের প্রধানমন্ত্রী যখন এই ধরনের সাদর সম্ভাষণ পান, এর যে তাৎপর্য এইটা আপনাকে বুঝতে হবে। এইটা আমি আসলে সংজ্ঞায়িত করতে চাই এইভাবে যে আপনি যখন জনগণের সাথে যখন সম্পর্ক স্থাপন করবেন, যখন জনগণকে আপনি আপনার সবকিছু রাজনীতিতে এবং আ কি বলে ক্ষমতায় নেয়া অফকোর্স আল্লাহর পরে যে জনগণের যে সাথে যে সম্পর্ক তার একটা কিন্তু আপনার রিফ্লেকশন এইটা।
গত ১৫ বছরে যদি বেগম খালেদা জিয়া যদি চাইতেন যে উনি মুচলেকা দিয়ে, কারণ উনার বয়স হয়ে গেছেন প্রায় ৮০ বছরের উপরে। যে উনার এক সন্তান মারা গেছেন, আরেক সন্তান লন্ডনে থাকেন। বাংলাদেশে উনার ওই অর্থে কেউ নাই। এবং আমরা কিন্তু কেউ আশাও করি নাই যে এরকম একটা গণবিপ্লব সংঘটিত হবে। সুতরাং তার জায়গা থেকে সে যদি চাইতেন যে একটা মুচলেকা দিয়ে উনি 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 লন্ডনে চলে যাবেন অথবা অন্য দেশে গিয়ে উনি নিরিবিলি জীবনযাপন করবেন, উনি কিন্তু করতে পারতেন। কিন্তু এই যে উনার যে আপসহীন যে ইমেজ, উনি যে বাংলাদেশে মানুষের কাছে থাকতে চেয়েছেন, উনি যে শেষ দিন পর্যন্ত যে অপেক্ষা করেছেন, দেখেন এইটার একটা কিন্তু তাৎপর্য আছে। কত মানুষ এর মাঝখানে মারা গেছেন। উনার বয়সী অনেক মানুষ মারা গেছেন। কিন্তু উনি যে বেঁচে আছেন, এত নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানার মুখে, আমি মনে করি যে গতকালকে সেনাকুঞ্জে তার যে সাদর সম্ভাষণ, এইটা যে উনার প্রাপ্য ছিল, আল্লাহ সেই পর্যন্ত উনাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। এটা আমার কাছে মনে হইছে। ব্যক্তিগতভাবে আমি বিএনপি রাজনীতি করি না, বিএনপি রাজনীতিকে আমি সমর্থনও করি না। আমার ফ্যামিলিতেও কেউ বিএনপি করে না। কিন্তু আমার এই ভদ্র মহিলার প্রতি এক ধরনের একটা 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 সফট কর্নার আছে। এর কারণ হলো যে এই ভদ্র মহিলা, উনি উনার সীমাবদ্ধতা জানেন। উনি জানেন যে উনাকে কতদূর পর্যন্ত যেতে হবে এবং উনি কতটুকু করতে পারবেন আর কতটুকু করতে পারবেন না। এবং উনি সত্যিকার অর্থে যদি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি আপনি যদি বলেন, তাহলে আমি উনাকে সেই মর্যাদায় আমি দেখি। এখন এই যে গতকালকের যে সমাবেশটা, সেখানে আপনি যদি দেখেন উনি আ আ উনার আমি উনার হাতের দিকে খেয়াল করছিলাম। হাতগুলা ফুলে গেছে। উনার পা উনি খুব সম্ভবত উনি নড়াচড়া করতে পারেন না। এবং বোঝা যায় যে উনি আসলে শারীরিকভাবে কতটা কাহিল। কিন্তু এর মধ্য দিয়ে উনি যে যখন আমি দেখলাম একটা ছোট্ট একটা ক্লিপ দেখলাম, সার্জিস আলম দেখলাম উনার সাথে দেখা করতে আসছে। তো একজনে খুব সম্ভবত ওই যে কি আমাদের যে সালাউদ্দিন সাহেব উনি পরিচয় করায় দিচ্ছিলেন যে হলো সার্জিস। জি। তো উনি আবার আস্তে করে বলছিলেন যে, "ও হ্যাঁ, হ্যাঁ, আমি তো তোমাকে চিনি।" তো উনি শারীরিকভাবে কতটুকু দুর্বল। কিন্তু তারপরেও যে প্রত্যেকটা মানুষ ডক্টর ইউনূস থেকে শুরু করে ৩ বাহিনী প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ উনাকে যেভাবে সম্মান দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাসে এবং আগামী দিনে একটা বার্তা দিবে যে আপনি যদি দিল্লির উপরে যদি দিল্লি বা বিদেশি কোনো প্রভুর উপরে আপনি যদি ভরসা না করেন, আপনি যদি শুধুমাত্র জনগণের সাথে সম্পর্ক বিল্ড আপ করেন, তাহলে এই ধরনের পরিণতি আপনারও হতে পারে। আমি তো মনে করি না যে আগামী দিন যদি বেগম খালেদা জিয়া, আমি আশা করি উনি আরো আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন। কিন্তু উনি যদি আগামী দিনেও যদি আল্লাহ উনাকে নিয়ে যায়, আমার কাছে মনে হয় না যে উনার মনে আর কোনো কষ্ট থাকার কথা গতকালকের এই ঘটনার পরে। তো এটা একটা বিষয়। তবে সেই সাথে আরেকটা জিনিসও আমি মনে করি যে শুরুতে আমি যে আলোচনাটা শুরু করেছিলাম যে মানুষের বা রাজনৈতিক সংস্কৃতির যে সামগ্রিক নৈতিকতার যে অধঃপতন, সেই অধঃপতনটা আমি মনে করি যে ৫ই আগস্ট পর্যন্ত রেখে দেয়াটাই উচিত। এবং আগামী দিনে যারা সরকার প্রধান হবেন বা সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের সবাইকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার সীমাবদ্ধতা, আপনার লিমিট কতটুকু? আপনি কতটুকু বলতে পারবেন? এবং আপনি উম কতটুকু নির্যাতন আপনি চালাইতে পারবেন? এবং আপনি কার সাথে সম্পর্ক স্থাপন করবেন? বাংলাদেশের মানুষের সাথে না বিদেশি কোনো প্রভুর উপরে?